আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি, সেটি হচ্ছে আমরা ফটোশপ সিএস আমরা ফটোশপ সিএসটি কিভাবে আনইনস্টল করব এবং ইনস্টল করব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাথে রেখে দিবেন, এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমত আমাদের কাজটি হচ্ছে যে আমরা ফটোশপ সিএসটি আমরা কিভাবে আনইনস্টল করব এবং যে কোনো একটি অ্যাপস কিভাবে আমরা আনইনস্টল করব এই বিষয় নিয়ে জানবো। সেটি হচ্ছে আমরা সর্বপ্রথম কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেলে চলার পরে যায় আমরা এখানে খুঁজে বের করব আনইনস্টল অ্যান্ড প্রোগ্রামিং, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে অনেক সফটওয়্যার, আপনার কম্পিউটার যত প্রকার সফটওয়্যার আছে এখানে শো করবে। আমরা যেটা আনইনস্টল করতে চাচ্ছি সেটা আমরা ক্লিক করব, ঠিক আছে, যেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আনইনস্টলও ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা সিঙ্গেল দিব কম্পিউটারে। তো উইন্ডোজে একটা মাইক্রোসফট উইন্ডোজে একটা সিঙ্গেল দিব। তো আমরা ইএস দিয়ে দিব, ঠিক আছে। ইএস দেওয়ার পরে এটা আমাদের আনইনস্টল হয়ে যাবে। এটা আনইনস্টল হওয়ার পরে ওকে দিয়ে দিব আমরা। ওকে, নেক্সট, ওকে, আমরা ওকে দিয়ে দিব। ওকে দিলে আমাদের এখানে আনইনস্টলটা হওয়ার প্রসেসটি নেবে, ঠিক আছে। তো আমাদের আনইনস্টলটি হয়ে গেছে। তো এখন আমরা এরকম ড্যাশবোর্ড দেখাবে, তখন আমরা এখানে ফিনিশ করে দিব। তখন আপনারা এই খুঁজে দেখবেন। আবার নতুন করে যদি আপনারা কন্ট্রোল প্যানেলে যান, আনইনস্টলে যান, তাহলে এখানে আর ওই ফটোশপ সিএসটি খুঁজে পাবেন না। তার মানে এখানে আমাদের ওই সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা দেখবো যে এই সফটওয়্যারটি আমরা কিভাবে ইনস্টল দিব। আমাদের আনইনস্টল দিলাম, ইনস্টল দেওয়াটা অবশ্যই শিখতে হবে। ইনস্টল না দেওয়া শিখলে আমাদের কাজ হবে না। তো আমরা এই অ্যাপসটি গুগল থেকে নামিয়ে নিব, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া থাকবে। অ্যাপসের লিঙ্কগুলো দেওয়া থাকে, আপনারা চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকেও অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। তো আপনারা প্রথমত এই অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পরে ফটোশপ অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে জিপ ফাইল থাকলে জিপ ফাইলটি ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পরে আপনাদের এরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন, এরকম ফাইলগুলো দেখতে পারবেন। তো এই যে এই জায়গার সেটআপ যে লেখাটা আছে সেটআপে ক্লিক করবেন। ডবল ক্লিক করলে একটা সিঙ্গেল দিবে। এরকম সিঙ্গেল দিলে পরবর্তীতে আপনি দিয়ে দিবেন ইয়েস। ইয়েস দেওয়ার পরে আবার ওই যে এরকম আসবে, তখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। পরে সিঙ্গেল দিয়ে অ্যালাউ করে দিব। তারপরে এনে আমাদের ইংরেজি থাকবে, আমরা অন্য ইউজার ব্যবহার করতে পারবো না। আর যারা অন্য ইউজার এখান থেকে অন্য রকম ভাষা ব্যবহার করতে পারবেন, আরবি আছে আর অন্য ভাষা আছে, এগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এগুলো দিয়ে নেক্সট দিবেন। আমরা ইংরেজি দেখি, সাধারণত আমরা বাংলাদেশে সবাই যারা আছি, বাংলাদেশে ভারতে সবাই আমরা ইংরেজি ব্যবহার করে থাকি। নেক্সট, তারপরে আমরা এটা নিচে কল করে এটা আমরা দেখে নিব। দেখার পরে তারপরে আমরা অ্যাকসেপ্ট দিয়ে দিব। অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখানে ব্রাউজিং দিয়ে আমরা এখানে একটা সিলেক্ট করে নেব যে প্রোগ্রামে কোন জায়গায় রাখবো। এটা আমাদের সাধারণত লাগে না, এটা আমরা সিলেক্ট করে নেই, ঠিক আছে। তো আমরা নেক্সট দিয়ে দিব, তারপরে নেক্সট, তারপরে যে নেক্সট দেওয়ার পর সময় এখানে আমাদের একটা প্রসেস নেবে। প্রসেসে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে আর কি। তো প্রসেসটি নিতেছে। তো এটা প্রসেস প্রায় শেষ। তো এটা প্রসেস শেষ হয়ে গেছে। তারপরে যে ফিনিশ, এটা ডিসপ্লের মধ্যে আপনার ওই এটা দেখতে চান কি না এটা দেখতে পারবেন, সমস্যা নাই। এটা ফিনিশ দিয়ে দিবেন, ওকে। তারপরে এটা কেটে দিবেন, ক্লোজ, ওকে। তারপরে
ক্লোজ। এখন যদি আপনারা কন্ট্রোল প্যানেলে যান তাহলে দেখতে পারবেন যে আপনাদের ওই ভিডিওটি ফটোশপ সিএসটি ফাইলটি ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আবার নতুন করে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। চলে যাওয়ার পরে আনইনস্টল প্রোগ্রামে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখতে পারবেন যে ফটোশপ সিএস এটা ইনস্টল হয়ে গেছে। তখন এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা খুঁজে বের করবেন কিভাবে যে এটা আমরা আনইনস্টল করলাম, এক ধরন খুঁজে বের করতে পারলেন। তো এটা ওপেন করার জন্য আরেকটি বুদ্ধি হচ্ছে, আপনারা এটা ওপেন কিভাবে করবেন। তো এটা নিয়ে আমরা স্টার বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন যে ফটোশপ সিএস একটা নামে অপশন আছে, এটা আমাদের ডবল ইমেজ রেডিং, এটা আমাদের না ক্লিক করে ফটোশপ সিএস যেটা আছে লেখা এটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, একটা ক্লিক করলে এটা ফটোশপ 1 হয়ে যাবে। তো ফটোশপ প্রায় অন হয়ে গেছে, লোডিং নিতেছে। এই যে ফটোশপটি ইনস্টল হয়ে গেছে এবং কি এখানে ওপেন হয়ে গেছে। তো এই জিনিসটি খুব সহজ, আপনারা যদি ভালোভাবে ভিডিওটি দেখেন তাহলে এই কাজটি খুব ইজিলি ভাবে করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আশা করি সবাই ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।